পার্কের একটি বেঞ্চে বসে থাকা ৭৮ বছরের এক বৃদ্ধের কথা ভাবুন। তার শরীর অসুস্থ নয়, কিন্তু তার চোখ ভরা জল। তিনি আজ তার যা কিছু আছে, সব সম্পদ, সব অভিজ্ঞতা, সব কিছু দিয়ে দিতে রাজি আছেন শুধু একটি জিনিসের বিনিময়ে। সেটি হল আপনার আজকের এই যৌবন। তিনি কি দরিদ্র? না। তিনি কি অসুস্থ? পুরোপুরি তাও নয়। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল তিনি গত ৬০টি বছর ব্যয় করেছেন কেবল নিখুঁত হওয়ার চেষ্টায়, আর সেই নিখুঁত হওয়ার নেশাই তাকে জ্যান্ত কবরে পাঠিয়ে দিয়েছে। তিনি সফল হয়েছেন ঠিকই, কিন্তু বেঁচে থাকতে ভুলে গেছেন। নিখুঁত সময়ের অপেক্ষায় যখন সময় ফুরিয়ে যায়। ২৩ বছর বয়সে তার রক্তে ছিল আগুন। তার মাথায় একটা ছোট কিন্তু দারুণ ব্যবসার আইডিয়া ছিল। তিনি স্বপ্ন দেখতেন নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু তার মনের ভেতর থেকে একটা যুক্তিপূর্ণ কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, এখনই নয়, আগে আরও অভিজ্ঞতা হোক, আরও টাকা জমুক, বাজারটা আরেকটু স্থির হোক। তিনি নিখুঁত সময়ের অপেক্ষায় পিছিয়ে এলেন। ৩৫ বছর বয়সে তার কাছে পর্যাপ্ত টাকা ছিল, কিন্তু তখন তার কাঁধে ঋণের বোঝা, পরিবারের দায়িত্ব। সেই সাবধানী কণ্ঠস্বর আবার বলল, এখন ঝুঁকি নেওয়ার সময় নয়, পরিস্থিতি আরও স্থিতিশীল হোক। ৪৮ বছর বয়সে যখন সন্তানরা বড় হলো, তখন মনে হলো এখন অনেক দেরি হয়ে গেছে, এখন শুধু রিটায়ারমেন্টের কথা ভাবো। আজ ৭৮ বছর বয়সে এসে তিনি বুঝলেন, নিখুঁত সময় বলে পৃথিবীতে কিছু নেই, এটি একটি মরীচিকা মাত্র। মানুষ যখন গ্যারেজ থেকে ব্যবসা শুরু করে কিংবা কাঁপা হাতে প্রথম কোনো কাজ ধরে, তখনই আসলে জীবন শুরু হয়। তিনি অপেক্ষা করতে করতে কেবল অপেক্ষারই কারিগর হয়ে রইলেন। কোনোদিন আর শুরু করা হলো না। বাস্তববাদী হওয়ার আড়ালে স্বপ্নের মৃত্যু। ২৯ বছর বয়সে তিনি চেয়েছিলেন একবার বিশ্ব ভ্রমণে যেতে, কিন্তু তার তথাকথিত বাস্তববাদী মন তাকে আটকে দিল। সে বলল, কেরিয়ারের এই পর্যায়ে ছুটি নেওয়া কি ঠিক হবে? লোকে কি বলবে? ৩৭ বছর বয়সে তার সামনে সুযোগ এলো একটা স্টার্টআপে যোগ দেওয়ার। কাজটা তার খুব পছন্দের ছিল, কিন্তু বেতন ছিল কিছুটা কম। আবারও সেই বাস্তববাদ তাকে গ্রাস করল। তিনি নিরাপদ চাকরির খাঁচায় বন্দী থাকলেন। ৫১ বছর বয়সে তিনি এমন একজন নারীর দেখা পেয়েছিলেন যাকে দেখলে তার মন নেচে উঠত। কিন্তু তার মনে হলো, এই বয়সে নতুন করে প্রেম, মানুষ হাসবে না যদি সব গোলমাল হয়ে যায়? তিনি কিছুই বলেননি। সেই নারী চলে গেলেন অন্য এক জীবনে, আর তিনি পড়ে রইলেন একাকিত্বের দীর্ঘশ্বাসে। আসলে বাস্তববাদ ছিল তার ভীরুতার এক ছদ্মনাম। তিনি নিজেকে ব্যর্থতা থেকে বাঁচাতে গিয়ে নিজেকে জীবনের সমস্ত আনন্দ থেকে বঞ্চিত করেছেন। অন্যের অনুমোদনের জেলখানা। ৪১ বছর বয়সে তিনি একদিন খুব গোপনে একটি ছবি আঁকার ক্লাসে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলেন। জাদুঘরে গেলে তার মন ব্যাকুল হয়ে উঠত, কিন্তু অফিসে দুপুরের লাঞ্চে কলিগদের যখন একথা বললেন, তারা হাসাহাসি করল। কেউ বলল, এই বয়সে ড্রয়িং শিখবেন, বাচ্চাদের মতো। ব্যাস, সেই বিকেলেই তিনি ক্লাসটি বাতিল করে দিলেন। গত ৩৭ বছরে তিনি আর কোনোদিন তুলি হাতে নেননি। যে মানুষগুলোর মতামতের কোনো দাম নেই, তাদের তুষ্ট করতে গিয়ে তিনি তার আত্মার ডাককে গলা টিপে হত্যা করেছেন। তিনি একজন আদর্শ সন্তান ছিলেন, একজন অনুগত কর্মচারী ছিলেন, কিন্তু নিজের কাছে তিনি ছিলেন একজন সম্পূর্ণ অচেনা মানুষ। স্বস্তি আর সুখের বিভ্রান্তি। ৩৮ বছর বয়সে তার জীবনটা ছিল ঘড়ির কাঁটার মতো নিখুঁত। একই সময় নাস্তা, একই পথে অফিস, একই টেলিভিশন শো। তিনি ভাবতেন, এটাই তো শান্তি, এটাই তো স্থিতিশীলতা। কিন্তু মাঝে মাঝে গোধূলি বেলার আকাশ দেখে তার মনের গহীনে কে যেন চিৎকার করে উঠত, এটাই কি সব? এই যান্ত্রিকতাই কি জীবন? তিনি সেই কণ্ঠস্বরকে দাবিয়ে রাখতেন, কারণ আরাম তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে আরামের বিছানায় শুয়ে কোনোদিন অরণ্য জয় করা যায় না। সুখ থাকে উন্নতিতে, নতুন কিছু করার রোমাঞ্চে, দিনের পর দিন একই কাজ করে যাওয়ার একঘেয়েমিতে নয়। প্রস্তুতির নেশায় পঙ্গুত্ব। তিনি সারা জীবন কেবল শিখেই গেলেন, কিন্তু প্রয়োগ করলেন না। গিটার বাজাতে চেয়েছিলেন, কিন্তু ভাবলেন আগে মিউজিক থিওরিটা ঝালাই করে নিই। গল্প লিখতে চেয়েছিলেন, কিন্তু ভাবলেন আগে ব্যাকরণটা নিখুঁত করি। আজ তার ঘর বইয়ে ঠাসা। কিভাবে ছবি আঁকতে হয়, কিভাবে রান্না করতে হয়, সব আছে সেখানে। শুধু নেই সেই কাজগুলোর অভিজ্ঞতা। তিনি ভুলে গিয়েছিলেন যে সাঁতার কাটতে হলে পানিতে নামতেই হয়, পাড়ে বসে বই পড়লে কেবল হাত পা ঠান্ডা হয়। ব্যর্থতাকে মৃত্যুর মতো ভয় পাওয়া। ৩১ বছর বয়সে তার আইডিয়াটি কেন শুরু করেননি জানেন? কারণ তিনি নিশ্চিত ছিলেন না যে সেটি সফল হবেই। তিনি ভেবেছিলেন সফল মানুষরা কোনোদিন ভুল করে না।
অথচ সত্য হলো সফল মানুষরা অন্যদের চেয়ে অনেক বেশিবার ব্যর্থ হয় এবং প্রতিবার সেই ভুল থেকে শেখে। ব্যর্থ হওয়াটা লজ্জার নয়, বরং কিছুই না করে বসে থাকাটাই হলো জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি হারার ভয়ে খেলায় নামেননি, আর এটাই তাকে সবচেয়ে বড় হার উপহার দিয়েছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তিনি ভেবেছিলেন তার অনেক সময় আছে, কাল বা পরশু দিনগুলো তার নিজের সম্পদ। কিন্তু 56 বছর বয়সে যখন তার মা অসুস্থ হয়ে মারা গেলেন, তখন তিনি বুঝলেন যে মায়ের সাথে কাটানোর জন্য যে নিখুঁত মুহূর্তের অপেক্ষা তিনি করছিলেন তা আর কোনোদিন আসবে না। 17 বছর আগে এক বন্ধুর সাথে তার মনোমালিন্য হয়েছিল। তিনি ভেবেছিলেন একদিন ফোন করে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু একদিন হঠাৎ খবরের কাগজে সেই বন্ধুর শোক সংবাদ দেখলেন। তার সেই একদিন আর কোনোদিন আসেনি। সেই বৃদ্ধ আজ পার্কের বেঞ্চে বসে ভাবছেন, যদি আরও একবার সুযোগ পেতাম, যদি সেদিন সেই কাঁচা হাতের ছবিটা আঁকতাম, যদি সেই ভালোবাসি কথাটা বলতে পারতাম। আপনার বয়স কত? 20, 30 না 50? মনে রাখবেন, আপনি এখনও সেই বৃদ্ধের মতো শেষ সীমায় পৌঁছননি। আপনার কাছে সময় আছে। নিখুঁত হওয়ার চেষ্টা ছেড়ে দিয়ে মানুষ হওয়ার চেষ্টা করুন। ভুল করুন, হাসুন, কাঁদুন এবং জীবনটাকে অনুভব করুন। আজই শুরু করুন, অগোছালোভাবে শুরু করুন, ভয় নিয়েই শুরু করুন, কারণ নিখুঁত হওয়ার চেয়ে বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি।